ওকে, তাহলে আমরা শুরু করছি আমাদের ক্লাস। আমরা আছি উইক 8-এ আছি আমরা। তো উইক 8-এ আমরা উইক 7-এ ইন্ট্রোডাকশন টু সিস্টেম, আমরা সিস্টেম শুরু করেছিলাম। সিস্টেম কাকে বলে, সিস্টেমের ক্লাসিফিকেশন, এগুলো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে শুরু করেছি। তো সিস্টেমের ক্লাসিফিকেশনের মধ্যে আমরা লাস্ট ক্লাসে দেখেছি স্ট্যাটিক এন্ড ডিনামিক সিস্টেম, কজাল এন্ড নন কজাল সিস্টেম। তো আজকে আমরা লিনিয়ারিটি দেখবো। আর আচ্ছা, টাইম ইনভ্যারিয়েন্স এটা মনে হয় বাদ হয়ে গেছিল, আমি একটু বের করি। একটা টপিক মনে হয় বাদ রয়ে গেছিল, এই যে টাইম ইনভ্যারিয়েন্স, এটা হচ্ছে লাস্ট ক্লাসে বাদ রয়ে গেছিল। আচ্ছা, সমস্যা নেই, তাহলে আজকে আমরা মোটামুটি উইক 7 উইক 8 আমরা আজকে শেষ করব। তো এগুলো কিন্তু বাসায় বলেছিলাম যে একটু প্র্যাকটিস করতে হবে। যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে বলবেন, আমার সাথে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, ফোন দিয়ে বলতে পারেন, অথবা ক্লাস টাইমে বলতে পারেন। ক্লাস টাইমটা আসলে এত কম থাকে, তো ক্লাস টাইমে না বললেই আসলে ভালো। তারপরে যদি সবার থাকে আমরা ক্লাস টাইমেও আলোচনা করবো, সমস্যা নাই। আচ্ছা, তো চলে আসতেছি টাইম ইনভ্যারিয়েন্স। এখন আমরা যেমন হচ্ছে দুইটা ক্লাসিফিকেশন দেখেছি, একটা হচ্ছে কি কজালিটির উপর ডিপেন্ড করে, কজাল এবং নন কজাল, এবং অ্যান্টি কজালও কিন্তু দেখেছি। আর আমরা স্ট্যাটিক এবং ডিনামিক দেখেছি, উইথ মেমোরি উইদাউট মেমোরি দেখেছি। আজকে এখন দেখবো আমরা টাইম ইনভ্যারিয়েন্ট এবং টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। এই যে আমি যদি ক্লাসিফিকেশনটা দেখাই তাহলে আপনাদের মনে পড়বে। এই যে এখানে এখানে আমরা আজকে দেখবো হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট অ্যান্ড টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। কখন একটা সিস্টেম টাইম ইনভ্যারিয়েন্ট হবে, কখন একটা সিস্টেম টাইম ভ্যারিয়েন্ট হবে, ঠিক আছে? এটা আমরা আজকে দেখব। তাহলে এখন তাহলে এখানে এখানে আমার একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে বোঝালে ভালো হতো। আচ্ছা, সাপোজ আমার কাছে একটা সিস্টেম আছে। এখন এই সিস্টেমের আউটপুট হচ্ছে ওয়াইটি, এই সিস্টেমের ইনপুট হচ্ছে এক্সটি, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা কাজ করা যায় যে আমি এক্সটি কে দুইটা ভাবে আমরা করতে পারি, দুইটা স্টেপে আমাদেরকে এই টাইম ইনভ্যারিয়েন্স টেস্টটা আমাদেরকে দুইটা স্টেপে করতে হবে, ঠিক আছে? আমি একটু লিখে লিখে করি, এখানে লিখি। আচ্ছা, তাহলে প্রথম স্টেপ হবে কি? প্রথম স্টেপ হচ্ছে আমার ইনপুট সিগন্যাল হচ্ছে এক্সটি। এখন এক্সটি কে আমি সিস্টেমের মধ্যে দিলাম, ঠিক আছে? কোথায় দিলাম? এক্সটি কে আমি হচ্ছে সিস্টেমের মধ্যে ঢুকালাম। এই সিস্টেমের মধ্যে ঢুকানোর পরে আমি কি পাবো? ওয়াইটি পাবো, আমার আউটপুট সিগন্যাল পাবো ওয়াইটি। এখন এই ওয়াইটি কে আমি একটা ডিলে বাই টি নট, ডিলে বাই টি নট। আচ্ছা, তো ডিলে বাই টি নট দেওয়ার পরে আমি কি আউটপুট পাবো? ডিলে বাই টি নট দেওয়ার পরে আমি পাবো হচ্ছে ওয়াই টি মাইনাস টি নট, ঠিক আছে? তাহলে ওয়াইটি থেকে, খেয়াল করে দেখেন, ওয়াইটি থেকে আমি কি পাবো? ওয়াই টি মাইনাস টি নট, ঠিক আছে? তার মানে কি, যে ওয়াইটি একটা সিগন্যাল ছিল,
সেটাকে আমি হচ্ছে টি নট সময় পরিমাণে হচ্ছে আমি তাকে টাইম শিফটিং করছি। তাকে আমি কি দিচ্ছি, অ্যাডভান্স দিচ্ছি না, কিন্তু টাইম অ্যাডভান্স হচ্ছে না, টাইম ডিলে হচ্ছে। তার মানে টি নট সময় পরিমাণে আমি তাকে পিছিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ডিলে। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, তো এটা হচ্ছে স্টেপ ওয়ান, এটা হচ্ছে স্টেপ ওয়ান। ওকে, এটা হচ্ছে স্টেপ ওয়ান। আচ্ছা, স্টেপ টুটা কি? স্টেপ টু হচ্ছে আমার একটা ইনপুট সিগন্যাল আছে এক্সটি। এক্সটি কে আমি সিস্টেমের মধ্যে না ঢুকায় আমি তাকে ডিলে করব। ঠিক আছে, আমি তাকে ডিলে দিব, ডিলে বাই টি নট দেওয়ার পরে কি হবে, আমি তাকে সিস্টেমের মধ্যে ঢুকাবো। আচ্ছা, ডিলে বাই টি নট দেওয়ার পরে আমার আউটপুটটা কি দাঁড়াবে? আমার আউটপুটটা দাঁড়াবে হচ্ছে এক্স টি থেকে কি হয়ে যাবে, এক্স টি মাইনাস টি নট হয়ে যাবে। এই এক্স টি মাইনাস টি নট কে আমি এখন সিস্টেমে ইনপুট হিসেবে দিলাম। তো সিস্টেমে ইনপুট হিসেবে দেওয়ার পরে আমি সিস্টেমে আউটপুট পাবো। এখন কি পাবো আউটপুট? সাপোজ আউটপুটটা হচ্ছে ওয়াই প্রাইম টি, ওয়াই প্রাইম টি। ঠিক আছে, এখন যদি এমন হয়, বা আমি এটাকে বলি ওয়াই ডাবল প্রাইম টি। ঠিক আছে, আর আগের যে ইনপুটটা, আগের যে আউটপুটটা, এটাকে বলি ওয়াই প্রাইম টি, ওয়াই প্রাইম টি। ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন, এখন আমার উপরে স্টেপ ওয়ানের যে আউটপুটটা, যেটাকে আমি বলছি ওয়াই প্রাইম টি, আর স্টেপ টু এর যে আউটপুটটা, যেটাকে আমি বলছি ওয়াই ডাবল প্রাইম টি, এই দুইটা যদি সমান হয় তাহলে আমি বলবো যে আমার সিস্টেমটা হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট। আর যদি এই দুইটা সমান না হয় তাহলে আমি বলবো যে আমার সিস্টেমটা হচ্ছে টাইম ভ্যারিয়েন্ট। তাহলে কি বলছি, যে ইফ ওয়াই প্রাইম টি ইকুয়াল টু ওয়াই ডাবল প্রাইম টি, তাহলে আমি বলবো সিস্টেম ইজ টাইম ইনভ্যারিয়েন্ট, টিআইভি, টাইম ইনভ্যারিয়েন্ট। ইফ not, then system is time variant। ঠিক আছে, টাইম ভ্যারিয়েন্ট, আর এখানে হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট। বুঝা গেল? এটা হচ্ছে আমার দুইটা স্টেপের মাধ্যমে আমি হচ্ছে আমার সিস্টেমের ভ্যারিয়েন্সই আমি টেস্ট করব, যে আমার সিস্টেমটা টাইম ভ্যারিয়েন্ট কিনা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই প্রসেসটা ফলো করে, এই প্রসেসটাকে আমি কপি করে নিই। এই প্রসেসটা ফলো করে আমরা এই প্রথম প্রবলেমটা সলভ করি, যেমন yt ইজ ইকুয়াল টু এক্স টু টি। এই প্রবলেমটা আমরা সলভ করি, তাহলে সলভ করলে আমাদের হচ্ছে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে এই যে রাখলাম আপনাদের সামনে, প্রসেসটা রাখলাম, সেম প্রসেসটা ফলো করে আমি এখন হচ্ছে ওই প্রবলেমটা সলভ করব। আচ্ছা, তাহলে আমার প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা, এক নম্বর প্রবলেম ছিল হচ্ছে yt ইজ ইকুয়াল টু এক্স টু টি। মনে আছে সবার? এক্স টু টি। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রবলেম। তাহলে এখন প্রথম কথা হচ্ছে যে আমার এই যে আপনার এখানে যে ইকুয়েশনটা দেওয়া, আউটপুট সিগন্যালের ইকুয়েশন দেওয়া। ঠিক আছে, আউটপুট সিগন্যাল yt ইজ ইকুয়াল টু এক্স টু টি। তা এক্স টু টি যেটা, সেটা কি? সেটা হচ্ছে আমার আউটপুট। খেয়াল করে দেখেন, এটা কিন্তু আমার আউটপুট। ঠিক আছে, আমি স্ক্রিনটাকে একটু বড় করে দেই, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, যে এটা হচ্ছে কি, এই ইকুয়েশনটা হচ্ছে আমার আউটপুট সিগন্যালের ইকুয়েশন। ঠিক আছে, ইনপুট কি ছিল? তাহলে ইনপুট ছিল এক্সটি। তার মানে এই সিস্টেমটা কি করে, এই সিস্টেমটাতে আমি যদি এক্সটি ইনপুট হিসেবে দেই, ঠিক আছে,
এক্সটি যদি সিস্টেমের মধ্যে যায়, সিস্টেমের মধ্যে যাওয়ার পরে আউটপুট হিসেবে কি জেনারেট হয়? ওয়াইটি জেনারেট হয়। ওয়াইটি অ্যাকচুয়ালি কি? ওয়াইটি অ্যাকচুয়ালি এক্স টুটি। তার মানে কি হচ্ছে আসলে কাজটা, এই সিস্টেমটা কি কাজ করতেছে? এই সিস্টেমটা এই যে ইনপুট হিসেবে এক্সটি দিচ্ছি সিস্টেমের মধ্যে দেওয়ার পরে এই সিস্টেমটা কি করছে, এই এক্স ভিতরে যে টি, এই টি কে সে 2t বানায় ফেলতেছে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি এক্স 2t। ঠিক আছে, তার মানে এই সিস্টেমে আমি যেটাই ইনপুট হিসেবে দিব সেটার যে টিটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেই টিটাকে সে স্কেলিং করে 2t বানায় ফেলবে। ঠিক আছে, সোজা কথা হচ্ছে এটা। তো ঠিক আছে, তাই থাকুক। তাহলে এখন আমরা আমাদের স্টেপ নাম্বার 1টা করি। ঠিক আছে, স্টেপ 1। স্টেপ 1 এ কি বলেছি যে আমার ইনপুট এক্সটি থাকবে, ইনপুট এক্সটি আছে, সেটা সিস্টেমের মধ্যে যাবে। সিস্টেমের মধ্যে যাওয়ার পরে কি আসবে? আউটপুট পাবো। কি আউটপুট পাবো? ওয়াইটি, মানে এক্স 2t পাবো, এক্স 2t। এখন এক্স 2t কে আমি হচ্ছে ডিলে দিব। কত দিয়ে? ডিলে বাই টি নট। তাহলে আমি কি পাবো? আমি পাবো, দেখেন খেয়াল করে, আমি কি পাবো? ডিলে বাই টি নট। আমি কিন্তু শুধু হচ্ছে এই 2t থেকে হচ্ছে আমি হচ্ছে এখানে টাইমের সাথে হচ্ছে আমার ডিলে হবে। ঠিক আছে, সো জিনিসটা কেমন হবে? জিনিসটা এরকম হবে যে এক্স 2t মাইনাস টি নট। এমন কিন্তু হবে না যে এক্স এক্স 2t মাইনাস 2t নট, তা কিন্তু হবে না। এই 2t থেকে সে হচ্ছে একটা টি নট পরিমাণে ডিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার যে আউটপুট, যেটাকে আমি বলছিলাম যে ওয়াই প্রাইম টি, সেই ওয়াই প্রাইম টি সমান সমান হচ্ছে এক্স 2t মাইনাস টি নট। ঠিক আছে, এখন চলে যাচ্ছি স্টেপ 2 তে। স্টেপ 2 তে আমি কি করব? এক্স টি কে ফার্স্টে ডিলে করব, তারপরে সিস্টেমে ঢুকাবো। স্টেপ 1 এ হচ্ছে আমার আউটপুটকে ডিলে করাচ্ছি, ইনপুটকে সিস্টেমে দিচ্ছি, আউটপুটকে ডিলে করাচ্ছি। কিন্তু স্টেপ 2 তে হচ্ছে আমার ইনপুটকে ডিলে করাচ্ছি, ডিলে করায় আমি সিস্টেমের মধ্যে ইনপুট হিসেবে দিচ্ছি, দেন আউটপুট পাচ্ছি। ঠিক আছে, তো এখন আমার স্টেপ 2 তে এটা হচ্ছে আমার এক্সটি ইনপুট হিসেবে গেল, দেন কি হলো? ডিলে হলো, ডিলে বাই টি নট হলো। ঠিক আছে, তো ডিলে বাই টি নট হওয়ার পরে কি হয়ে যাবে? এক্স টি মাইনাস টি নট হয়ে যাবে, টি মাইনাস টি নট হয়ে যাবে, এক্স টি মাইনাস টি নট হলো। এখন এইটাকে আমি সিস্টেমের মধ্যে ঢুকাবো। তাহলে এটাকে যদি এখন আমি সিস্টেমের মধ্যে ঢুকাই, তাহলে আমি কি আউটপুট পাবো? এই সিস্টেমটা কি কাজ করে? এই সিস্টেমটা হচ্ছে আমার এক্স এর ভিতরে ব্র্যাকেটে যেটা আছে সেটাকে হচ্ছে 2 দিয়ে গুণ করে, তাই না? তো আমার এক্স এক্স এর সাথে এই যে ব্র্যাকেটের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে টি মাইনাস টি নট আছে। তাহলে এই সিস্টেমটা কি করবে? এই পুরাটার সাথেই তো 2 গুণ করবে। তাহলে সে এখন পুরাটার সাথে 2 গুণ করে কি করবে? এক্স 2t মাইনাস 2t নট, এইটা জেনারেট করবে। ঠিক আছে, তো এইটাকে আমি বলছি y ডাবল প্রাইম t। তো এখন খেয়াল করে দেখেন তো, খেয়াল করে দেখতে পাচ্ছি যে y প্রাইম t আর y ডাবল প্রাইম t দুটো কিন্তু সমান না। একটা হচ্ছে x 2t মাইনাস t নট, একটা হচ্ছে আরেকটা হচ্ছে x 2t মাইনাস 2t নট। তো এই জন্য আমি কি বলবো? যে the system is time variant। ঠিক আছে, দেখেন আমি কিন্তু 1 নাম্বার প্রবলেমটা সলিউশন করে ফেলছি। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার প্রবলেমের সলিউশন। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার প্রবলেমের সলিউশন। ওকে, আচ্ছা, তাহলে চলে যাচ্ছি 7 নাম্বার স্লাইডে মেবি। ওকে, তাহলে এই যে আমরা টাইম ভ্যারিয়েন্স, টাইম ইনভ্যারিয়েন্ট বা টাইম ভ্যারিয়েন্ট সিস্টেমটা আমরা তাহলে শিখে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, খেয়াল করে দেখেন এখানে আরো কয়েকটা প্রবলেম আছে। আমি চাইলে, আপনারা চাইলে আমি কিন্তু 2 নাম্বারটাও সলভ করে দিতে পারি। আচ্ছা, তার আগে একটু খেয়াল করেন কন্ডিশনস ফর টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। আচ্ছা, আমি তাহলে 2 নাম্বারটা একটু সলভ করি, তারপরেই বলি। 2 নাম্বারটা হচ্ছে কি ওয়াইটি সমান সমান 2 প্লাস এক্সটি। আচ্ছা, চলেন এটা করি।
কি ছিল 2 নাম্বারটা? 2 নাম্বারটাই ছিল হচ্ছে yt সমান সমান 2 প্লাস xt। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রবলেম। তো খেয়াল করে দেখেন তো, আমার আউটপুট সিগন্যাল কি? আউটপুট সিগন্যাল হচ্ছে yt সমান সমান কি? আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে 2 প্লাস xt। তার মানে ইনপুট হচ্ছে xt, ইনপুটের সাথে 2 যোগ করে আউটপুট সিগন্যাল জেনারেট হচ্ছে। তার মানে আমার এই সিস্টেমের কাজ কি? আমার এই সিস্টেমের কাজ হচ্ছে আমি যখন এই সিস্টেমে xt ইনপুট হিসেবে দেই, সেটা সিস্টেমের মধ্যে যায়, সিস্টেমের মধ্যে গিয়ে কি জেনারেট হয়? সিস্টেমের মধ্যে দিয়ে জেনারেট হয় এই ইনপুট সিগন্যালের সাথে একটা কনস্ট্যান্ট 2 ভ্যালু যোগ হয়ে যায়। তার মানে 2 প্লাস xt হয়ে যায়। তার মানে আমি ইনপুটে যাই দিব তার সাথে 2 প্লাস করবে এই সিস্টেমটা। ঠিক আছে, তো প্রথমে এইসব প্রবলেম সলভ করার আগে কি করতে হবে? সিস্টেমটা কি কাজ করে সেটা বুঝে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো সিস্টেমটা এই কাজ করে। তাহলে এখন আমরা ওই দুইটা স্টেপ করব। দুইটা স্টেপ করলে আমরা তাহলে বলতে পারবো যে আমার সিস্টেমটা টাইম ভ্যারিয়েন্ট নাকি টাইম ইনভ্যারিয়েন্ট। ঠিক আছে, তো চলেন আমরা করি। প্রথম স্টেপে যাচ্ছি, স্টেপ 1। স্টেপ 1 এ কি বলেছি? যে আমার ইনপুট সিগন্যাল থাকবে xt, xt যাবে হচ্ছে সিস্টেমের মধ্যে, সিস্টেমের মধ্যে গিয়ে জেনারেট হবে yt। yt সমান কত? yt সমান সমান হচ্ছে 2 প্লাস xt। ঠিক আছে, ওকে। দেন এটাকে কি করব? এটাকে আমি ডিলে বাই টি নট। আচ্ছা, তো ডিলে দেওয়ার পরে কি হবে? y টি মাইনাস টি নট হবে, তাই না? তো y t মাইনাস টি নট মানে কি? এই দেখেন y t মানে হচ্ছে 2 প্লাস xt। তার মানে হচ্ছে আমার যেখানে যেখানে xt থাকছে সেখানে xt মাইনাস টি নট হয়ে যাবে, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে 2 প্লাস x টি মাইনাস টি নট। ওকে, এইটাকে বলবো কি আমি? y প্রাইম টি। ওকে, এখন স্টেপ 2 তে যাই। স্টেপ 2 তে আমি কি করব? স্টেপ 2 তে আমার যে ইনপুট সিগন্যাল xt, এটা এখন কি হবে? ডিলে হবে। ঠিক আছে, ডিলে বাই টি নট। ডিলে বাই টি নট হওয়ার পরে কি জেনারেট হবে? x টি মাইনাস টি নট। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইনপুট সিগন্যাল। এটা এখন চলে যাবে সিস্টেমের মধ্যে। সিস্টেমের মধ্যে যাওয়ার পরে কি হবে? সিস্টেমের মধ্যে যাওয়ার পরে আমরা কি করছি? সিস্টেমটা কি করে? আমার যে ইনপুট সিগন্যাল তার সাথে 2 কনস্ট্যান্ট ভ্যালু যোগ করে দেয়। তার মানে 2 প্লাস ইনপুট সিগন্যাল হচ্ছে x t মাইনাস টি নট। ঠিক আছে, তাহলে এটাকে আমি কি বলবো? y ডাবল প্রাইম t। এখন খেয়াল করে দেখেন তো, y প্রাইম t আর y ডাবল প্রাইম t দুইটা কিন্তু সেম। ঠিক আছে, তো দুইটা যেহেতু সেম, thus the system is time invariant। ঠিক আছে, thus the system is time invariant। এভাবে করে আপনারা বাকিগুলো কিন্তু টেস্ট করে দেখতে পারেন। ঠিক আছে, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন থাকবে। তো এখন এখানে কি কয়েকটা শর্টকাট দেওয়া, যে আমার সিস্টেমটা টাইম ইনভ্যারিয়েন্ট কিনা আমি কয়েকটা শর্টকাট পদ্ধতি যদি মনে রাখি বা রুল যদি মনে রাখি, তাহলে সহজে আমি কোয়েশ্চেনটা দেখে বলে দিতে পারবো যে আমার সিস্টেমটা টাইম ইনভ্যারিয়েন্ট নাকি টাইম ভ্যারিয়েন্ট। তো বলছে যে সিস্টেমটা টাইম ইনভ্যারিয়েন্ট হওয়ার জন্য কি হতে হবে? নো টাইম স্কেলিং থাকতে হবে, মানে টাইম স্কেলিং থাকা যাবে না। টাইম স্কেলিং যদি থাকে তাহলে সেটা টাইম ভ্যারিয়েন্ট হবে। যেমন আমাদের 1 নাম্বার যে প্রবলেমটা, এটা কিন্তু টাইম স্কেলিং ছিল। টাইম স্কেলিং এর জন্য আমরা কিন্তু দেখলাম যে 1 নাম্বার প্রবলেমটা কিন্তু টাইম ভ্যারিয়েন্ট, টাইম ইনভ্যারিয়েন্ট ছিল না। সো টাইম স্কেলিং থাকলে সেটা টাইম ভ্যারিয়েন্ট, টাইম ইনভ্যারিয়েন্ট না। ঠিক আছে, টাইম ইনভ্যারিয়েন্ট হওয়ার জন্য কি হতে হবে? টাইম স্কেলিং থাকা যাবে না। 2 নাম্বার হচ্ছে কোএফিসিয়েন্ট শুড বি কনস্ট্যান্ট। কোএফিসিয়েন্ট মানে আমার যে আউটপুট সিগন্যাল, যেমন হচ্ছে যে আমার আউটপুট সিগন্যাল yt ইজ ইকুয়াল টু x2t। তাহলে কি হচ্ছে? এখানে ইনপুটের সাথে মানে এই টার্মের সাথে কোন একটা কোএফিসিয়েন্ট থাকতে পারে। কোএফিসিয়েন্ট মানে যেমন হচ্ছে এই যে এটা দেখেন, 9 নাম্বারটা দেখেন, yt ইজ ইকুয়াল টু cos t xt। ঠিক আছে,
তো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে কি আমার এই এক্সটি ইনপুট সিগন্যালের সাথে একটা গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায় যেটা থাকে সেটাকে বলি আমরা কোএফিসিয়েন্ট। এখন কোএফিসিয়েন্ট দুই ধরনের হতে পারে, কনস্ট্যান্ট হতে পারে আবার কনস্ট্যান্ট নাও হতে পারে। যেমন কসটি কোএফিসিয়েন্ট হিসেবে আছে কসটি। কসটি কি কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট না। কেন? কারণ হচ্ছে যদি একটা ফিক্সড ভ্যালু থাকতো যেমন 5 10 5 ইনটু এক্সটি, তাহলে কোএফিসিয়েন্টটা কনস্ট্যান্ট হতো। বাট এখানে কোএফিসিয়েন্ট হিসেবে আছে কসটি। কসটি কনস্ট্যান্ট না, কারণ টি এর ভ্যালু যখন চেঞ্জ হবে তখন কস্টির ভ্যালু কিন্তু চেঞ্জ হতে থাকবে। তো এই জন্য কি হচ্ছে এখানে, এখানে এই যে আমার কস্টি, এটা হচ্ছে কি কোনো কনস্ট্যান্ট ভ্যালু না। ঠিক আছে? তো ওরা কি বলেছে যে সিস্টেমটা টাইম ইনভ্যারিয়েন্ট হওয়ার জন্য এই কোএফিসিয়েন্টটাকে কনস্ট্যান্ট হতে হবে। তো যেহেতু এটা কনস্ট্যান্ট না, সো এই সিস্টেমটা আমরা দেখে বলে দিতে পারবো যে এটা একটা টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। ঠিক আছে? টাইম ইনভ্যারিয়েন্ট। টাইম ইনভ্যারিয়েন্ট হওয়ার জন্য কোএফিসিয়েন্ট শুড বি কনস্ট্যান্ট। আরেকটা বলেছে এনি অ্যাডেড অর সাবট্রাক্টেড টার্ম ইন দ্য সিস্টেম রিলেশনশিপ মাস্ট বি কনস্ট্যান্ট অর জিরো। তার মানে হচ্ছে যে 2 নাম্বারটা যেটা আমরা সলভ করলাম, যে আমার ইনপুটের সাথে যদি কোনো একটা টার্ম যোগ থাকে বা বিয়োগ থাকে, অ্যাডিশন থাকে বা সাবট্রাকশন থাকে, আর সেটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে সিস্টেমটা টাইম ইনভ্যারিয়েন্ট হবে। যেমন হচ্ছে কি, যে আমার এই সিস্টেমটা 2 নাম্বারটা কিন্তু টাইম ইনভ্যারিয়েন্ট আসছে, কিন্তু আপনারা একটু ওই যে 10 নাম্বারটা দেখেন খেয়াল করে, yt is equal to cos t plus xt। cos t কি? cos t হচ্ছে ওই যে একটু আগে বললাম কনস্ট্যান্ট ভ্যালু না। তো xt এর সাথে কি যোগ অবস্থায় আছে? একটা মানে নন কনস্ট্যান্ট একটা ভ্যালু যোগ অবস্থায় আছে, সো এটা টাইম ইনভ্যারিয়েন্ট হবে না, এটা হবে টাইম ভ্যারিয়েন্ট। ঠিক আছে? এইভাবে করে আমরা যদি এই তিনটা রুল মনে রাখি, তাহলে কিন্তু আমরা সহজেই দেখে অনেকগুলো সিস্টেম কিন্তু আমরা বলে দিতে পারবো যে টাইম ইনভ্যারিয়েন্ট নাকি টাইম ভ্যারিয়েন্ট। এটা কিন্তু আপনাদের কুইজে কিন্তু খুব হেল্প করবে। কুইজে যেমন হচ্ছে সময় কম থাকে, তখন কিন্তু হচ্ছে খুব চট করে একটা সিস্টেম টাইম ইনভ্যারিয়েন্ট নাকি টাইম ভ্যারিয়েন্ট বোঝার জন্য যদি আপনি স্টেপ 1 স্টেপ 2 করতে যান, অনেক সময়ের ব্যাপার হতে পারে। সেই ক্ষেত্রে যদি এই তিনটা পদ্ধতি মনে রাখেন তাহলে কিন্তু অনেকগুলো ইজিলি সলভ করতে পারবেন। আবার কিছু কিছু আছে এই তিনটা রুলের মধ্যে নাও পড়তে পারে, সেক্ষেত্রে তখন আপনাকে স্টেপ 1 স্টেপ 2 করে তারপরে বের করতে হবে। ঠিক আছে? তো এই রুলের মধ্যে কিন্তু এই যে এই প্রবলেম গুলো পড়ে, এই প্রবলেম গুলো হচ্ছে এই রুল অ্যাপ্লাই করে সহজে বের করা যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এই গেল হচ্ছে আমার টাইম ইনভ্যারিয়েন্ট আর টাইম ভ্যারিয়েন্ট সিস্টেমের সলিউশন। এটা থাকুক। এরপরে আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের উইক 8-এ। তো উইক 8-এ আমরা কি দেখবো? আমরা দেখবো হচ্ছে লিনিয়ার সিস্টেম এন্ড নন লিনিয়ার সিস্টেম। একটা সিস্টেমকে কখন লিনিয়ার বলবো, কখন নন লিনিয়ার বলবো। তো যারা আমার ডিএসপি কোর্সটা করেছে তাদের কাছে কিন্তু এগুলো একটু ইজি লাগার কথা, কারণ হচ্ছে এগুলো তারা ডিএসপি তেও করে আসছে, জিনিসগুলো কিন্তু সেম সিমিলার। ঠিক আছে? আচ্ছা, তো বলেছে যে একটা সিস্টেম লিনিয়ার হওয়ার জন্য তাকে সুপারপজিশন প্রপার্টি ফলো করতে হবে। আচ্ছা, সুপারপজিশন প্রপার্টি কি? সুপারপজিশন প্রপার্টি হচ্ছে ল অফ হোমোজেনিটি, ল অফ অ্যাডিটিভিটি, অথবা হোমোজেনিটি প্রপার্টি আর অ্যাডিটিভিটি প্রপার্টি দুটা মিলে হচ্ছে সুপারপজিশন প্রপার্টি। তো একটা সিস্টেম যদি হোমোজেনিটি প্রপার্টি ফলো করে আর অ্যাডিটিভিটি প্রপার্টি ফলো করে, তাহলে সে সুপারপজিশন প্রপার্টি ফলো করছে, তার মানে সে লিনিয়ার। আর যদি সে এই দুইটার মধ্যে যে কোনো একটা ফলো করে তাহলে সে নন লিনিয়ার, বা দুইটার মধ্যে কোনোটাই ফলো করে না তাহলে সে নন লিনিয়ার। ঠিক আছে? সোজা কথা, লিনিয়ার হওয়ার জন্য তার এই দুইটা প্রপার্টি ফুলফিল করতে হবে। তো ল অফ অ্যাডিটিভিটিটা কি? ল অফ অ্যাডিটিভিটিটা হচ্ছে ওই যে একটু আগে যেমন স্টেপ 1 স্টেপ 2 করেছি, ঠিক সেরকম স্টেপ 1 আমার একটা ইনপুট সিগন্যাল আছে, আমার আরেকটা ইনপুট সিগন্যাল আছে x1t x2। এখন x1 টিকে আমি সিস্টেমের মধ্যে ঢুকাবো স্টেপ 1 এ, x1 টিকে আমি সিস্টেমের মধ্যে ঢুকাবো, y1t পাবো, x2 টিকে আমি সিস্টেমের মধ্যে ঢুকাবো, y2t পাবো। দেন y1t y2t কে আমি যোগ করব অ্যাডারে, যোগ করে আমি একটা আউটপুট পাচ্ছি, ধরেন এটার নাম হচ্ছে y প্রাইম t। y1t plus y2t is equal to y prime t। এটা হচ্ছে স্টেপ 1। আর স্টেপ 2 তে আমি কি করব? স্টেপ 2 তে আমি x1t কে সিস্টেমে না ঢুকায়ে x1t কে অ্যাডারে ঢুকাবো, x2t কে সিস্টেমে না ঢুকায়ে x2t কে অ্যাডারে ঢুকাবো। তার মানে আমি প্রথমে x1t আর x2t কে যোগ করে ফেলবো, যোগ করে ফেললাম, যোগ করে দেন আমি তাদেরকে সিস্টেমে ঢুকাবো।
দেন আমি একটা আউটপুট পাবো, সেই আউটপুটের নাম দেই y ডাবল প্রাইম টি। y ডাবল প্রাইম টি সমান সমান যদি এই y প্রাইম টি হয়, তাহলে আমি বলবো যে সিস্টেমটা ল অফ অ্যাডিটিভিটি ফলো করছে। আর যদি তারা সমান না হয়, তাহলে তারা ল অফ অ্যাডিটিভিটি ফলো করছে না। ঠিক আছে, তো খেয়াল করে দেখেন কি করছি, একদম আগের মতো। কিন্তু একটু আগে যেমন হচ্ছে ফার্স্টে সিস্টেমে ঢুকিয়েছি, তারপর ডিলে করেছি, আবার স্টেপ 2 তে গিয়ে ফার্স্টে ডিলে করেছি, তারপর সিস্টেমে ঢুকিয়েছি, ঠিক সেরকম ফার্স্টে এদেরকে সিস্টেমে ঢুকিয়েছি, তারপর যোগ করেছি। আর স্টেপ 2 তে হচ্ছে ফার্স্টে এদেরকে যোগ করেছি, দেন এদেরকে সিস্টেমে ঢুকিয়েছি। একইভাবে ল অফ হোমোজিনিটি, স্টেপ 1 এ আমার ইনপুট সিগন্যালকে সিস্টেমে নিলাম, সিস্টেমে নেওয়ার পর আমি আউটপুট পেলাম, আউটপুটকে আমি হচ্ছে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দিলাম। ঠিক আছে, কে কে দিয়ে গুণ করার পরে আমি কি পাবো, কে ইন্টু ওয়াইটি। আর স্টেপ 2 তে আমি ইনপুটটাকে সিস্টেমে না ঢুকায় আমি ইনপুটটাকে আগে কে দিয়ে গুণ করে নিয়েছি, তাহলে কে ইন্টু এক্সটি, দেন সেটাকে আমি সিস্টেমে ঢুকালাম। এখন এই সিস্টেমে ঢুকানোর পরে যে আউটপুটটা পাচ্ছি সেটার নাম হচ্ছে ওয়াই ডাবল প্রাইম টি। এখন স্টেপ 1 এর যে আউটপুট আর স্টেপ 2 এর যে আউটপুট যদি দুটা সমান হয়, তাহলে আমি বলবো যে আমার এই সিস্টেমটা ল অফ হোমোজেনিটি ফুলফিল করছে। যদি সিস্টেমটা ল অফ অ্যাডিটিভিটি আর ল অফ হোমোজেনিটি ফুলফিল করে, তাহলে সিস্টেমটা হচ্ছে সুপারপজিশন প্রপার্টি ফুলফিল করে, তার মানে সিস্টেমটা হচ্ছে লিনিয়ার, না হলে সিস্টেমটা নন লিনিয়ার। যেমন এখানে হচ্ছে কয়েকটা প্রবলেম দেওয়া আছে, তো আমরা 1 নাম্বার প্রবলেমটা হচ্ছে সলভ করতে পারি। ঠিক আছে, বা আমরা হচ্ছে চলুন আমরা 1 নাম্বারটাই করি, 1 নাম্বারটাই। তাহলে প্রথম প্রবলেমটা বলছে কি এক্স সাইন টি। ঠিক আছে, এক্স সাইন টি। একদম লাস্টে গিয়ে আমি সলিউশনটা দেখাই। আচ্ছা, সবাই কি আছেন, দেখতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন? জি ম্যাম। ওকে, আচ্ছা তাহলে আমার প্রবলেমটা ছিল হচ্ছে yt is equal to x sin t, ব্র্যাকেটের মধ্যে sin t। এই প্রবলেমটা করার সময় ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা জিনিস ভুল করে ফেলে, ওরা কি করে x গুণ sin t, এটা কিন্তু গুণ অবস্থায় নাই, একটু মনে রাখতে হবে। এই yt y আর t দুটো কিন্তু আলাদা জিনিস না, yt কিন্তু একসাথে একটা জিনিস। হ্যাঁ, yt বলতে আমি কি বুঝাচ্ছি, yt বলতে আমি বুঝাচ্ছি যে আউটপুট সিগন্যাল। t হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, তো আমার x অ্যাক্সিস বরাবর টাইম কি দেখাচ্ছি, আর y অ্যাক্সিস বরাবর আমি yt বলতেছি। শুধু y বলতে পারি, আবার yt ও বলতে পারি, কিন্তু y আর t কিন্তু গুণ অবস্থায় নাই। ঠিক আছে, y is a function of t, কিন্তু এরা দুজন কিন্তু গুণ অবস্থায় নাই। ঠিক সেরকম এখানে x is a function of sin t, কিন্তু এরা কিন্তু গুণ অবস্থায় নাই। এখানে x আর sin t মিলেই কিন্তু একটা এন্টিটি, এরা দুজন মিলেই কিন্তু একটা একটা ইউনিট বা একটা এন্টিটি, সো এদের দুজনকে কিন্তু আলাদা করতে পারবে না। ঠিক আছে, আর এরা কিন্তু গুণ অবস্থায় নাই। x of sin t, এটাকে কিন্তু sin t ইন্টু x লেখা যাবে না, কোনোভাবেই না, ইন্টু x লেখা যাবে না। ঠিক আছে, যেমন yt বা একটু আগে যে আমরা আমরা যেটা নরমালি লিখি একটা ইনপুট সিগন্যাল xt, এভাবে লিখি না? এটাকে কি কখনো আমি এভাবে লিখতে পারবো যে dx লিখতে পারবো? হয়, এটা হয় না কিন্তু। ঠিক আছে, তো tx যদি না লিখতে পারি, তাহলে আমি sin t ইনটু x কেন লিখবো? স্টুডেন্টরা অনেক সময় কিন্তু এই জিনিসটাকে ভুল করে ফেলে। হ্যাঁ, তো এটা কিন্তু গুণ অবস্থায় নাই, এটা কিন্তু দুইটা জিনিস না যে x একটা জিনিস sin t আরেকটা জিনিস না। x of sin t, x এর ভিতরে যে টা, ওই টা কিন্তু sin t দ্বারা রিপ্লেস হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এই সিস্টেমের কাজটা কি, প্রথমে সিস্টেমের কাজটা বুঝে নিতে হবে। সিস্টেমের কাজ হচ্ছে, সিস্টেমে একটা ইনপুট দিয়েছিলাম xt, ইনপুটটা কিন্তু xt ছিল, সিস্টেমে আমি দিলাম, সিস্টেমে দেওয়ার পরে সিস্টেম কি করেছে, আমার ওই টাকে সে হচ্ছে sin t দিয়ে রিপ্লেস করেছে, একটা স্কেলিং বলা যায়। ঠিক আছে,
সে টিটাকে সাইন টি বানায় ফেলছে। এইটা হচ্ছে এই ম্যাথে বা এই প্রবলেমে এই সিস্টেমের কাজ এটা। ঠিক আছে, এটা এই সিস্টেমের কাজ, কিছু করার নাই। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমরা দেখব যে সে আগে ল অফ অ্যাডিটিভিটি ফুলফিল করে কিনা। ল অফ অ্যাডিটিভিটি টেস্ট করব আমরা। ঠিক আছে, দুইটা স্টেপে টেস্ট করব। তো চলেন স্টেপ 1 করি। স্টেপ 1 এ কি নিব? স্টেপ 1 এ আমি নিব হচ্ছে ল অফ অ্যাডিটিভিটি। সো দুইটা সিগন্যাল ধরে নিব। ধরে নেই x1t একটা সিগন্যাল আর x2t একটা সিগন্যাল। তো x1t সিগন্যাল সিস্টেমে যাবে। সিস্টেমে গিয়ে কি জেনারেট করবে? সিস্টেমে গিয়ে জেনারেট করবে হচ্ছে x1 টিটা রিপ্লেস হয়ে কি হবে? sin t হবে। সিম্পল। ঠিক আছে, আচ্ছা। আর স্টেপ 1 এর মধ্যে আরেকটা সিগন্যাল হচ্ছে x2। তাহলে x2t ইনপুট সিগন্যাল সিস্টেমের মধ্যে যাবে। সিস্টেমের মধ্যে গিয়ে সে আউটপুট জেনারেট করবে। আউটপুটের নাম কি? আউটপুটের নাম হচ্ছে x2 t এর পরিবর্তে কি হয়ে যাবে? sin t হয়ে যাবে সোজা। আচ্ছা, এখন কি হবে আমার স্টেপ 1 এর মধ্যে আমার x1t আর x2t আমি এখন যোগ করব। ঠিক আছে, না সরি সরি, আমার যে আউটপুট গুলা, হ্যাঁ x1t এর আরেকটা নাম দেই y1t। হ্যাঁ, আউটপুটটা y1t y1t। ঠিক আছে, প্রথম x1t টা সিস্টেমে ঢোকার পরে যে আউটপুট জেনারেট করবে সেটার নাম হচ্ছে y1t। y1t সমান সমান হচ্ছে x1 sin t। ঠিক আছে, এই যে যেমন yt সমান সমান x sin t, ঠিক সেরকম y1t সমান সমান হচ্ছে x1 sin t। ঠিক সেরকম y2t সিস্টেমে ঢোকার পরে কি জেনারেট করবে? y2t আউটপুট সিগন্যাল, মানে নাম দিলাম আর কি। হ্যাঁ, কি জেনারেট করছে? নাম হচ্ছে y2t কিন্তু জেনারেট করছে x2 sin t। আচ্ছা, এখন এই দুটো আউটপুট সিগন্যালকে এখন আমার যোগ করতে হবে। তাহলে y1t প্লাস y2t দুটাকে আমি অ্যাডারের মধ্যে ঢুকালাম। y2t অ্যাডারের মধ্যে ঢুকানোর পরে আমি কি আউটপুট পাবো? দুটাকে যোগ করার পরে আমি কি আউটপুট পাবো, বা ইকুয়াল টু দেই, কি আউটপুট পাবো? আউটপুট হচ্ছে x1 sin t প্লাস x2 sin t। ঠিক আছে, sin t শেষ। হ্যাঁ, এটা স্টেপ 1 শেষ। ও আচ্ছা, এটার নাম তো, এটার নাম দিয়েছি তো আমরা, এটার নাম হচ্ছে y প্রাইম t। y প্রাইম t। ঠিক আছে, আচ্ছা। আর স্টেপ 2 তে, স্টেপ 2 তে গিয়ে কি করব? স্টেপ 2 তে এটা একটু লেন্দি বাট সোজা। স্টেপ 2 তে গিয়ে কি করব আমরা? স্টেপ 2 তে গিয়ে আমরা কি করব? x1t আর x2t আগে যোগ করে নিব। হ্যাঁ, তাহলে x1t x2t x2t এই দুটা ইনপুট সিগন্যালকে ফার্স্টে যোগ করে নিব, তারপরে তাদেরকে হচ্ছে আমি সিস্টেমে দিব। ঠিক আছে, ইনপুট সিগন্যাল তো এই দুটাই, ইনপুট সিগন্যালের তার কোনো পরিবর্তন নাই। সো ইনপুট সিগন্যালকে যে ফার্স্টে যোগ করব, যোগ করলে আমি কি পাবো? x1t প্লাস x2t পাবো, আর কিছু পাবো না, তাই না? আচ্ছা, যোগ করলাম, যোগ করার পরে এদেরকে সিস্টেমে দিলাম। এখন সিস্টেমে, এই সিস্টেম কি করে? এই সিস্টেম হচ্ছে আমার ইনপুট সিগন্যালের যে টি সেগুলোকে সাইন টি দিয়ে রিপ্লেস করে। তাহলে আমার এখানে ইনপুট সিগন্যালে দুইটা টি আছে, এই দুইটাকে সে সাইন টি বানাই দিবে, আর কিছু সে করবে না। তাহলে কি হবে? সিস্টেমে যাওয়ার পরে সে পাবে হচ্ছে x1 sin t প্লাস x2 sin t, আর কিছু হবে না, তাই না? তাহলে এই আউটপুটটাকে আমি বলবো y ডাবল প্রাইম t। খেয়াল করে দেখেন, y প্রাইম টি আর y ডাবল প্রাইম টি কিন্তু একই জিনিস। তাহলে বোঝাচ্ছে যে আমার এই সিস্টেমটা, সিস্টেম ইজ ফলোইং ল অফ অ্যাডিটিভিটি। ল অফ অ্যাডিটিভিটি গেল, ল অফ অ্যাডিটিভিটি টেস্ট হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা কি করব? ল অফ হোমোজেনিটি টেস্ট করবো, এটা আরো সোজা। ল অফ হোমোজেনিটি টেস্ট করবো। ঠিক আছে, ল অফ হোমোজেনিটি টেস্ট। ঠিক আছে,
তাহলে এটারও দুইটা স্টেপ, চলেন আমরা স্টেপ 1 করি। এটা খুব সোজা। স্টেপ 1 এ হচ্ছে ইনপুট সিগন্যাল এক্সটি। এক্সটি যাবে সিস্টেমে গেল, সিস্টেমে যাওয়ার পরে আউটপুট পাবে ওয়াইটি। ওয়াইটি সমান কত? ওয়াইটি সমান হচ্ছে এক্স সাইন টি, এক্স সাইন টি। ঠিক আছে, আচ্ছা। এখন এই আউটপুটটা যে পেলাম এটাকে আমি কে দিয়ে গুণ করবো, তাই না? কে দিয়ে গুণ করবো। কে দিয়ে গুণ করার পরে আমি কি পাবো তাহলে? কে ইন্টু এক্স সাইন টি, সরি সাইন টি চলে যাবে ব্র্যাকেটে। ওকে, আচ্ছা এখন স্টেপ 2 তে যাই। স্টেপ 2 তে কি হবে? আমার এক্স টি ইনপুট সিগন্যাল, তাকে আমি গুণ করব কে দিয়ে। কে দিয়ে গুণ করার পরে আমি তাহলে কি পাবো? কে ইন্টু এক্স টি পাবো। দেন কে ইন্টু এক্স টি কে আমি যাব পাবো সিস্টেমে। সিস্টেম কি করে? এই সিগন্যাল, এই যে প্রবলেমটা 2 নাম্বার যে প্রবলেমটা বা এই প্রবলেমে কি করে সিস্টেম? আমার ইনপুটের মধ্যে যে টি থাকে ওই টিটাকে সাইন টি দিয়ে রিপ্লেস করে। ঠিক আছে, তাহলে দেখেন কে ইন্টু এক্স টি, যেটা ওই এক্স এর ভিতরে যে টি, এটা সাইন টি দিয়ে রিপ্লেস হয়ে যাবে, বাকি সব ঠিক থাকবে। তাহলে কে ইন্টু এক্স সাইন টি, ব্যাস। এখন খেয়াল করেন তো উপরের যে আউটপুটটা, যেটার নাম আমরা দিব হচ্ছে ওয়াই প্রাইম টি, আর নিচের যে আউটপুটটা এটার নাম হচ্ছে ওয়াই ডাবল প্রাইম টি, এরা দুজন হচ্ছে সমান। as y prime t is equal to y double prime t, thus the system is following law of homogeneity. ঠিক আছে, আর যেহেতু তারা ল অফ অ্যাডিটিভিটি, ল অফ হোমোজেনিটি ফলো করছে, দা এগুলো লিখতে হবে। হ্যাঁ, the system is linear. ওকে, ঠিক আছে, the system is linear. ঠিক আছে, আমি এটার একটা রেকর্ডিং তো দিব, আমি চেষ্টা করবো রেকর্ডিং এ অন্য দুটা ম্যাথ সলভ করে দেখাতে, তাহলে আর কি আপনাদের জন্য আর একটু ভালো হবে। ঠিক আছে, অন্য একটা প্রবলেম আমি হয়তো এক্স টি স্কোয়ার বা এক্স স্কোয়ার টি এগুলো হয়তো আমি সলভ করে দেখাবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে দেখলাম কি লিনিয়ারিটি টেস্ট আমরা দেখে ফেললাম। লিনিয়ারিটি টেস্টের পরে হচ্ছে আমাদের কি আছে? ইনভার্টিবিলিটি টেস্ট আছে, আর হচ্ছে স্টেবিলিটি টেস্ট আছে। ঠিক আছে, এই দুইটা একটু আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, এই দুইটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এই দুইটা আপনারা নিজেরা বুঝবেন। ওকে, যদি তারপরে না বুঝেন তারপরে আমি আছি। ঠিক আছে, এই দুইটা আমি একটু সেলফ স্টাডি দিব, সবগুলো তো আমি সুন্দর করে এক্সপ্লেইন করে 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 আপনাদেরকে বুঝিয়েছি, বাট এই দুইটা একটু আপনাদের জন্য সেলফ স্টাডি থাকবে। এই দুটার আমার একটা ভিডিও আছে, আগের একটা ভিডিও আছে, আমি ওই ভিডিওটাও দিয়ে দিব। ঠিক আছে, ওটা তো বাংলাতেই আমি সুন্দর করে বুঝিয়েছি, ওটা দেখেই আপনারা বুঝবেন। ঠিক আছে, ওটা দেখেই আপনারা বুঝবেন, যদি না বুঝেন তারপরে তো আমি আছি। ঠিক আছে, আচ্ছা এই গেল। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এভাবে করে আমরা কিন্তু হচ্ছে তাহলে ক্লাসিফিকেশন শেষ করলাম। তো এর মধ্যে টাইম ভ্যারিয়েন্ট সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট, লিনিয়ার নন লিনিয়ার সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এখনই বুঝবেন, দেখেন ওয়াই লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। আমরা এরপরে যতগুলো আমরা হচ্ছে এরপরে আমরা যতগুলো হচ্ছে প্রবলেম সলভ করব, বা আমরা প্রবলেম সলভিং মেথড দেখবো, হ্যাঁ ম্যাথমেটিক্যাল কিছু টুল দেখবো, সবগুলো আমরা দেখবো কিসের উপরে? এই ধরনের সিস্টেম নিয়ে আমরা হচ্ছে পড়াশোনা করবো। কোন ধরনের সিস্টেম নিয়ে? লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম, এলটিআই সিস্টেম। ঠিক আছে, আমাদের পুরো সিলেবাস এর পরে যত সিলেবাস আমাদের আছে সব হচ্ছে এলটিআই সিস্টেম নিয়ে আমরা করবো। এলটিআই সিস্টেম কাকে বলে? লিনিয়ার এবং টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেমকে বলে হচ্ছে এলটিআই সিস্টেম। তো এলটিআই সিস্টেম বুঝতেই পারতেছেন, লিনিয়ার হতে হবে, হ্যাঁ, আর হচ্ছে কি টাইম ইনভ্যারিয়েন্ট হতে হবে। তো লিনিয়ার হওয়ার জন্য আমরা জানি যে ল অফ সুপারপজিশন ফুলফিল করতে হবে, আর টাইম ইনভ্যারিয়েন্ট হওয়ার জন্য যে প্রসেসটা আছে সেটা ফুলফিল করতে হবে, তাহলে সেই সিস্টেমটাকে আমরা বলবো এলটিআই সিস্টেম। বলছে
Very powerful mathematical tools have been developed for analyzing LTI systems. So এই mathematical tool গুলো আমরা একটু আস্তে আস্তে শিখবো, হ্যাঁ? LTI systems are much more easier to analyze than systems that are not LTI. In practice, systems that are not LTI can be well approximated using LTI model. তার মানে কি LTI model দিয়ে আমরা নন LTI সিস্টেম গুলোকে মোটামুটি হচ্ছে আমরা একটু জাজ করতে পারবো বা বুঝতে পারবো। So even when dealing with systems that are not LTI, LTI systems still play an important role. এজন্য আমরা LTI system কে হচ্ছে এত ভালো করে শিখবো। So block diagram representation of LTI system. Often it is convenient to represent a continuous time LTI system in block diagram form. Since such systems are completely characterized by their impulse response, we often label a system with its impulse response. Impulse response টা কি, যে সাপোজ আমার ইনপুট সিগন্যাল দিচ্ছি, হ্যাঁ, আর এখানে হচ্ছে আমার সিস্টেম থেকে আমি আউটপুট পাচ্ছি yt। এখন এই সিস্টেমে আমি ইনপুট xt এর জায়গায় আমি যদি ইনপুট হিসেবে দেই একটা ইম্পালস সিগন্যাল, ইউনিট ইম্পালস সিগন্যাল, আপনারা পড়েছেন না এলিমেন্টারি সিগন্যালস এর মধ্যে ইউনিট ইম্পালস সিগন্যাল। তো ইউনিট ইম্পালস সিগন্যাল যদি আমি ইনপুট হিসেবে দেই, তাহলে এই সিস্টেমটা কি আউটপুট দেয়? ওই আউটপুটটাকে বলে হচ্ছে ইম্পালস রেসপন্স। ঠিক আছে, এই জিনিসগুলো আমি নেক্সট দিন আরো ভালো করে বুঝাবো। ঠিক আছে, যে সিস্টেমের রেসপন্স কাকে বলে, সিস্টেমে কিভাবে রেসপন্স দেয়, দেন ওই রেসপন্স থেকে আমরা চলে যাব হচ্ছে কনভলিউশনে। ঠিক আছে, দেন আমরা কনভলিউশন শিখবো। কনভলিউশন কিভাবে আসলো, রেসপন্স থেকে কনভলিউশন আসে। তো কিভাবে কনভলিউশন আসে, তারপরে কনভলিউশন কিভাবে করে, এটা আমরা দেখবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে আপনার ইন্টারকানেকশন অফ এলটিআই সিস্টেম, সিরিজে থাকলে কি হবে, প্যারালালি থাকলে কি হবে, এগুলো একটু বাসায় আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এই জিনিসগুলো বাসায় দেখে নেবেন, এগুলো খুবই সোজা এন্ড এগুলো নট সো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আজকে সবাই যদি ক্লাস অ্যাটেন্ডেন্স দিয়ে থাকেন আর কারো যদি কোনো কোয়েরি না থাকে তাহলে শেষ করব। আর যদি কারো কোয়েরি থাকে অবশ্যই প্লিজ কোয়েশ্চেন করবেন, কারণ এখনো 10:30 বাজেনি, আমি 10:30 পর্যন্ত টাইম রেখেছি আপনাদের জন্য।